আমরা 10 এবং 11 নং প্রশ্নের সমাধান দেখব। আগের ভিডিওতে আমরা 9 নং প্রশ্নের সমাধান দেখেছি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে tan a √1 - sin স্কয়ারে সমান দেখাতে হবে আমাদের sin a। 10 নম্বর প্রশ্নের আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। 10 নম্বর প্রশ্নের লেফট হ্যান্ড সাইডে আছে tan a √1 - sin স্কয়ারে, tan a √1 - sin স্কয়ারে, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, আমাদের দেখাতে হবে শুধু sin a। তো প্রথম অবস্থায় আমরা tan a রেখে দেই, এটা পরে ভাঙে দিই আমরা। রুটের ভিতরে আছে আমাদের, রুটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি 1 - sin স্কয়ার আছে, যেটা আমাদের একটা সূত্র ছিল। আমাদের সূত্র যদি তোমরা সূত্রের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানো যে আমাদের cos স্কয়ার a সমান আমাদের সূত্র ছিল 1 - sin স্কয়ার। cos স্কয়ারের সমান সূত্র ছিল আমাদের 1 - sin স্কয়ার। তাহলে 1 - sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার a, cos স্কয়ার a। পরবর্তীতে কি হয়, এই যে স্কয়ার আর রুটটা আমরা বাদ দিতে পারি, স্কয়ার রুট বাদ যায়। তাহলে আমাদের থাকে কত, আমাদের থাকে tan a ইনটু, এখানে স্কয়ার যেহেতু বাদ গেছে তাহলে শুধু থাকে আমাদের cos a। এখন tan এর তো আমরা সূত্র জানি, tan এর সূত্র আমরা দুইটা সূত্র জানি, একটা 1/cot a আর একটা হচ্ছে sin a/cos a। তো যেহেতু আমাদের cos থাকবে না, আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে শুধু sin, তাহলে আমরা tan এর দ্বিতীয় সূত্রটা ভাঙবো, সেটা হচ্ছে আমাদের sin a ডিভাইড বাই cos a, sin a ডিভাইড বাই cos a ইনটু এখানে cos a। লক্ষ্য করলে দেখবে এটা গুণ অবস্থা আছে ইনটু, এখন নিচে cos a উপরে cos a, উপরে এবং নিচে গুণ অবস্থা যদি মিলে যায় তাহলে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে cos a আর cos a বাদ দিতে পারি। তো cos a বাদ গেলে আমাদের থাকে কত, sin a। এটা কি, এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের রাইট হ্যান্ড সাইডে, দেখো sin a দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা 10 নম্বর প্রশ্নে sin a পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটা হচ্ছে 10 নং প্রশ্নের সমাধান, রাইট হ্যান্ড সাইড। তো এবার আমরা দেখব 11 নম্বর প্রশ্নের সমাধান। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে sec a প্লাস tan a ডিভাইড বাই cosec a প্লাস cot a সমান cosec a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস tan a দেখাতে হবে। তো অঙ্কটা অনেকভাবে করা যায়, তো একটা সহজ নিয়ম আছে, আমরা ওইটা একটু ফলো করার চেষ্টা করি। 11 নম্বরের আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে sec a প্লাস tan a, উপরে আছে আমাদের sec a প্লাস tan a এবং নিচে আছে আমাদের cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a। তো অঙ্কটা অনেক সহজ, আমাদের একটা সহজ নিয়ম আছে, আমরা একটু কষ্ট করে রাইট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। cosec a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস tan a আছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমি রাইট হ্যান্ড সাইডটা একটু পাশে লিখে রাখছি, এটা হচ্ছে উপরে আছে cosec a মাইনাস cot a আর নিচে আছে হচ্ছে sec a মাইনাস tan a, এটা আছে আমাদের রাইট হ্যান্ড সাইডে। আচ্ছা, তো এটা লেখার মেন কারণ হচ্ছে একটু লক্ষ্য করো এখানে কি হয়, এখানে আমাদের উপরে আছে sec a প্লাস tan a। এখন আমরা যে কোনো রাশি চেঞ্জ করতে পারি যদি আমরা পরিবর্তন না করে যে কোনো মান নিতে পারি। এখন এখানে একটু লক্ষ্য করো, আমি sec a প্লাস tan a নিয়েছি, আমি এটাকে গুণ দিচ্ছি sec a মাইনাস tan a দ্বারা। কত, sec a মাইনাস tan a দ্বারা, sec a মাইনাস tan a দ্বারা গুণ দিচ্ছি। তো তার আগে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এই যে নিচে আমাদের ছিল কি, নিচে ছিল cosec a প্লাস cot a, তাহলে cosec a প্লাস cot a এটা আমাদের আগেই ছিল। এখন উপরে আমরা কোনটা বেশি গুণ দিয়েছি, sec a মাইনাস tan a। তো উপরে যদি sec a মাইনাস tan a দ্বারা গুণ দিই তাহলে নিচেও সেটা দ্বারা আমাকে ভাগ দিতে হবে, তাহলে নিচেও নিশ্চয়ই আমাকে sec a মাইনাস tan a দ্বারা ভাগ দিতে হবে। তবে তো এইটা আর এটা কাটাকাটি গেলে আবার আমার সেই আগের রাশি থাকে, কিন্তু আমি কাটবো না কারণ আমার এটা প্রয়োজন, এটা লিখবো। তো এই লাইনটা আমি এটা একটু পরে লিখছি তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য এটা আমি পরে লিখি। এখন নিচে যদি লক্ষ্য করো তাহলে নিচে দেখবে এখানে sec a মাইনাস tan a আছে আর উপরে আমার cosec a মাইনাস cot a আছে, তার মানে উপরে আমার আরো একটা দ্বারা গুণ দিতে পারি আমরা, সেটা হচ্ছে cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a। এক কথায় আমার রাইট হ্যান্ড সাইডে যে দুইটা মান আছে, একটু মনোযোগ দিও, আমাদের রাইট হ্যান্ড সাইডে যে দুইটা মান আছে cosec a মাইনাস cot a, sec a মাইনাস tan a, ওই দুইটা যারা জাস্ট উপরে এবং নিচে গুণ দিব আমরা। উপরে দেখো এই যে sec a মাইনাস tan a আছে গুণ দিয়েছি, cosec a মাইনাস cot a আছে গুণ দিয়েছি, তাহলে নিচেও আমাকে গুণ দিতে হবে, কিন্তু নিচে আমি এই cosec টা আগে নিচ্ছি সূত্র করার জন্য। তো এখানে আমি লিখবো cosec a মাইনাস cot a আর এরপরে লিখবো আমরা sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। তাহলে আমরা কি করলাম, আমাদের রাইট হ্যান্ড সাইডে যে দুইটা মান আছে
ওই দুইটা মান দ্বারা উপরে এবং নিচে গুণ দিয়েছি। আসলে এটা যদি গুণ দেয় তাহলে আমাদের কিন্তু রাশির পরিবর্তন হয় না। একটু লক্ষ্য করলে দেখবে এই যে sec a মাইনাস tan a এবং sec a মাইনাস tan a আমরা বাদ দিতে পারি উপর নিচ, cosec a মাইনাস cot a cosec a মাইনাস cot a আমরা বাদ দিতে পারি। তো বাদ দিলে আমাদের কিন্তু এই যে উপরে যে লাইনটা ছিল ওই লাইনটাই কিন্তু থাকছে। তাহলে আমি কি বললাম, লাইন যদি আমাদের পরিবর্তন না হয় তাহলে আমরা যে কোনো মান নিতে পারি। তাহলে আমরা এখানে জাস্ট আমাদের অঙ্কটা সহজে করার জন্য আমরা এই মানগুলো নিলাম। এই মানগুলো নেওয়ার পরে এবার কি হয়, এবার তোমরা একটা সাইডে লিখে দিও যে লব এবং হরকে লব ও হরকে sec a মাইনাস tan a ও sec a মাইনাস tan a ও cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে জায়গার সংকট তোমরা একটু লিখে দিও কষ্ট করে। তো এটা লেখার পরে এখন আমাদের সূত্র হয়ে গেছে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা সূত্র দেখতে পাবো। এখানে একটু লক্ষ্য করো, sec a প্লাস tan a sec a মাইনাস tan a। তো এটা আমাদের সূত্র হয় a প্লাস b। sec a সমান যদি আমরা a কল্পনা করি তাহলে এইটা সমান আসছে আমাদের a প্লাস b আর এটা হচ্ছে a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে আমরা এখানে পাচ্ছি sec স্কয়ার a মাইনাস b বলতে tan স্কয়ার a। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমাদের। কিছুক্ষণ আগে আমরা সূত্র আমরা 9 নম্বর ভিডিওতে সূত্রটা দেখছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি সূত্রটা আরেকবার লিখে দেই। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি। তো sec সমান আমরা a ধরছি আর tan সমান হচ্ছে b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b কি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এটা। আর উপরে আমাদের কি আছে, উপরে আছে আমাদের হচ্ছে cosec a মাইনাস cot a। নিচে অনুরূপ, নিচে দেখো এখানে cosec a প্লাস cot a আছে, এখানে cosec a মাইনাস cot a আছে। তাহলে আমরা cosec a কে a ধরি আর cot কে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আছে। তাহলে নিচেও অনুরূপ সূত্র, এটা হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এটা সূত্র হচ্ছে আমাদের। আর অবশিষ্ট কি থাকছে এখানে, অবশিষ্ট থাকছে হচ্ছে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a অবশিষ্ট থাকছে। এখন তোমরা যদি সূত্রগুলো পড়ে থাকো বা মুখস্থ করে থাকো তাহলে তোমাদের সূত্র অনুযায়ী sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর মান হচ্ছে 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর মান 1। আর এটা যদি 1 হয় তাহলে পরবর্তীতে এখানে থাকছে কত, cosec a মাইনাস cot a। আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এটার মানও 1। তাহলে এখানে থাকছে কত, sec a মাইনাস tan a। তো এইখানে তো পরবর্তী লাইনে 1 লেখার প্রয়োজন নেই, এটা দেখানোর জন্য লিখলাম। এটা না লিখলেও হয় 1। তাহলে এখানে থাকছে আমাদের cosec a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস tan a। তো এইটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই চেয়েছিল। তোমরা দেখো এখানে cosec a এই যে রাইট হ্যান্ড সাইডে এই যে মান cosec a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস tan a। তো আমরা ওইটাই পেয়েছি, cosec a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস tan a। অঙ্কটা যদি না বুঝো ভিডিওটা আরেকবার দেখো, সহজ অঙ্ক। জাস্ট লব এবং হরকে আমার রাইট হ্যান্ড সাইডে যে মান দুটো চেয়েছে ওই মান দুটো দ্বারা এই লাইনটা গুণ করছি। এই লাইনটা যদি বুঝে থাকো তাহলে একদম সহজ, কারণ এখানে সূত্র অনুযায়ী হয়েছে সবগুলো। তো ভিডিওটা আরেকবার দেখো, তারপরেও যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।